জাতিকে কখন কিভাবে আল্লাহ তাআলা সফল করবেন, এটা আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করে। আরেকটি হলো আনুষঙ্গিক কিছু যোগ্যতার প্রয়োজন হয়, সাংগঠনিক যোগ্যতা, পারিপার্শ্বিক পরিবেশ এবং আল্লাহ তাআলার রহমত, সবগুলো মিলেই দুনিয়াবী সফলতাটা আসে। এই সফলতাটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে ইসলামী আন্দোলনে সামিল হয় তাহলে তার ব্যর্থতার কোনো সম্ভাবনা নাই। এবং সফলতা নির্ভর করে মূলত একটা জিনিসের উপর, সেটা হলো বিক্রি হয়ে যাওয়া। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে ঘোষণা করছেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্যতা তো শুধু তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পথে লড়াই করার যোগ্যতা দিবেন, যারা ইয়াশরুন আল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে। তাহলে দুনিয়ার জীবনকে জীবন মনে করা যাবে না। আমাদের আসল জীবন হলো আখিরাত। দুনিয়া হলো পরীক্ষার হল। আমরা প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষার জায়গা কখনো আরামের জায়গা হয় না। পরীক্ষা কখনো টেনশন মুক্ত থাকে না, পরীক্ষা কখনো সুখের হয় না। এই জন্য দুনিয়াতে যিনি যত বেশি কষ্ট করবেন, যত বেশি অসুবিধার মধ্যে থাকবেন, আখিরাতের নাম্বার পাওয়ার ক্ষেত্রে তিনি তত বেশি এগিয়ে যাবেন। এটাই হলো আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি। আমরা যদি দুনিয়ার জীবনকে স্যাক্রিফাইস করতে না পারি, আরাম আয়েশ, লোভ লালসা, সুবিধা, নাম খ্যাতি, পদবি, এইগুলোকে যদি উৎসর্গ করা না হয় তাহলে ইসলামী আন্দোলন করার অযোগ্য আমরা। আল্লাহ বলছেন যোগ্যতা হলো ওটাই। তোমার সার্টিফিকেট কি, তুমি কোন বংশের, তুমি কিভাবে বক্তব্য দিতে পারো, তোমাকে কতজন মানুষ মেনে চলে, এটা কোনো যোগ্যতা না। যোগ্যতা হলো ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা, তারা আল্লাহ তাআলা যোগ্য বানিয়েছেন তাদেরকে, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিতে পারে।